তো আমরা এখন কাঁচরাপাড়া পার করলাম, আর এই কাঁচরাপাড়াটা আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে পার করলাম। সামনে একটা ব্রিজ আসছে নদীর উপর দিয়ে, এটাই মনে হচ্ছে সম্ভবত বাঁশবেড়িয়া ব্রিজ। তো আমরা এখন চলে এসেছি মগরার কাছে, মগরা হোসেনাবাদ বলে একটা জায়গা, সেই জায়গাটাতে আমরা একটু লিকার চা খাবো। তো চলো তো চাটা খেয়ে নিই, চা খেয়ে আবার এখান থেকে আর জাস্ট 15-16 কিলোমিটার রাস্তা আছে আমরা যেখানে যাবো আমাদের গেট টুগেদারটা। সন্দীপ যে কথা বলা গেল, সামনে বছর আমাদের 25 ইয়ার্স, এই 25 ইয়ার্সে আমরা ইডেনে একটা বড় প্রোগ্রাম করবো, সেখানে আমাদের 100টা ব্যাচমেন্ট আমাদেরকে পাই। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি আমাদের কলকাতা পুলিশ 67 ব্যাচের আজকে গেট টুগেদার আছে, কিন্তু গেট টুগেদারটা হবে হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের মানকুণ্ডুতে। তো আমরা এখন মানকুণ্ডু যাব। তো আমার এখান থেকে মানকুণ্ডু প্রায় 60 কিলোমিটার রাস্তা। তো চলো আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আমারও 2 ব্যাচমেট আসছে, গাঙ্গুলি আর কবির। তো ওদের দুজনকেও তুলে নেবো এখান থেকে। তো দেখো গাড়িও একদম রেডি করে ফেলেছি। তো চলো বেরোনো যাক তাহলে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি মানকুণ্ডুর উদ্দেশ্যে। ওখানে আমাদের ব্যাচমেটদের গেট টুগেদার আছে। তো আমার সামনে বসে আছে গাঙ্গুলি। তো এর আগের বার গেট টুগেদারও গাঙ্গুলি ছিল, আর পেছনে আছে হচ্ছে আমাদের কবির। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমরা এখন NH 34 ধরে নিয়েছি সন্তোষপুর থেকে। এখন আমরা যাব হচ্ছে কল্যাণী রোড ধরবো, জাগুলিয়া থেকেও ধরতে পারি, বা একটা আওয়াল সিদ্ধি মোড় আছে সেখান থেকেও ধরতে পারি। তো আমরা এখন NH 34-এ আছি। দেখা যাক কটায় পৌঁছায়। এখান থেকে প্রায় 60 কিলোমিটার রাস্তা আমার বাড়ি থেকে, আমরা 5 কিলোমিটার মতন কভার করেছি। তো দেখা যাক কটায় পৌঁছাই আমরা। ওখানে গিয়ে তো প্রচুর এনজয় হবে, সবই তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমরা এখন চলে এসেছি আওয়াল সিদ্ধি মোড়ে। আওয়াল সিদ্ধি মোড় থেকে আমরা এখন বাঁ দিক ঢুকবো। বাঁ দিকে রাস্তাটা কীরকম আছে আমি জানি না, বহু বছর আসি না এইদিকে। তো যাই হোক দেখা যাক। এই রাস্তাটা সোজা যাচ্ছে নৈহাটি রেল স্টেশন। ওই নৈহাটি রেল স্টেশনে আমরা যাবো না, কল্যাণী বাইপাস করবে। কল্যাণী বাইপাস থেকে আমরা রাইট টার্ন করে সোজা বাঁশবেড়িয়া ব্রিজের দিকে আমরা চলে যাবো। তো রাস্তা দেখা যাক এরকম, আশা করি ভালোই হবে। সিদ্ধি মোড় থেকে যেটা বাঁ দিকে ঢুকে গেলাম, নৈহাটির রাস্তা। ভেবেছিলাম রাস্তাটা ভালো হবে, রাস্তাটা প্রচণ্ড কনজাস্টেড, আর ভ্যান সাইকেল টোটোর প্রচুর উৎপাত। এই দেখো রোববারের বাজার দেখো, 3 জন মনে হচ্ছে বাড়িতে নিয়ে গিয়ে এরকম পিরিত করে না, 3টে সাইকেল পরপর। তো এই হচ্ছে রাস্তার অবস্থা। ভেবেছিলাম রাস্তাটা ফাঁকা থাকবে, তাড়াতাড়ি যাওয়া যাবে, কিন্তু একদমই না। তো দেখা যাক কল্যাণী বাইপাসটা উঠে গেলে। কল্যাণী বাইপাস তো খুবই ভালো রাস্তা, মানে ভালো হয়েছে আর কি। একটা টোলও বসেছে আগে। তো চলো আমরা এই মুহূর্তে কোন জায়গাটা আছি এটা ঠিক জানি না আমি। প্রায় ওই নৈহাটি কল্যাণী বাইপাসের খানিকটা আগেই চলে এসেছি আর কি, আর হয়তো 2-4 কিলোমিটার পরই কল্যাণী বাইপাস আসবে। তো আমরা এখন চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। আমরা এখন ডান দিক যাবো ওই ব্রিজের তলা থেকে। তো ওই ব্রিজের তলা দিয়ে আমরা ডান দিক চলে যাবো। ডান দিক ধরে সোজা একদম বাঁশবেড়িয়া ব্রিজ পার করে আমরা চলে যাবো মানকুণ্ডু। তো দেখো এখানে উপরে ফ্লাইওভারটা চালু হয়েছে কিনা আমি জানি না, এদিকে আমি খুব একটা আসিনি। না চালু হয়নি না। তো আমরা এই ডান দিকে ঢুকে যাচ্ছি। স্টেট গভর্নমেন্টের কাজ এরকমই হয়। আর এই সোজা যেটা রাস্তাটা চলে গেল ফ্লাইওভারের নিচ থেকে সোজা যেটা গেল, ওটা সোজা নৈহাটি রেল স্টেশন চলে গেল। আর নদী পার হলেই হুগলি ডিস্ট্রিক্ট। তো আমরা চলে যাবো, নদী পার হবো বাঁশবেড়িয়া ব্রিজ দিয়ে। তো এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। রাস্তাটা খুবই সুন্দর, নতুন রাস্তা বানিয়েছে, একদম 4 লেন রাস্তা। তো চলো সামনে গিয়ে আরো ভালো রাস্তা তোমাদেরকে দেখাচ্ছি। এরকম 4 লেনে উঠে গেলাম আমরা, অসাধারণ রাস্তা বানিয়েছে। মানে টাইপ অফ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বা মুম্বাই রোড, দিল্লি রোডের মতন অনেকটা বানিয়েছে। তো চলো এই রাস্তাটা গিয়ে আবার দিল্লি রোডেই উঠবে। তো আমরা এখন কাঁচরাপাড়া পার করলাম, আর এই কাঁচরাপাড়াটা আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে পার করলাম। সামনে একটা ব্রিজ আসছে নদীর উপর দিয়ে, এটাই মনে হচ্ছে সম্ভবত বাঁশবেড়িয়া ব্রিজ। আমি প্রায় 10-12-15 বছর আগে এসেছিলাম, তারও বেশি হবে। তারপরে অ্যাকচুয়ালি এদিকে আসা হয় না আমাদের। না রে বাপন, এটা নয়। হ্যাঁ এটা না,
না না, এটা নদীর ওপর থেকে না, এটা রেল লাইনের ওপর থেকে, এটা রেল ব্রিজ। তো এটা না বাঁশবেড়িয়া ব্রিজ সামনে আরো আসছে। তো চলো আমরা, অনেক চেঞ্জ হয়েছে। হ্যাঁ রাস্তাঘাট তো চেঞ্জ হয়েছে যাবে। এখানে চারিদিকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে আর কি, রাস্তা 4 লেন হচ্ছে, প্রচুর কাজ চলছে রাস্তায়। তো এই একটা ব্রিজ আমরা এসছি, সম্ভবত এইটাই হবে বাঁশবেড়িয়া ব্রিজ। তো হ্যাঁ এটাই হ্যাঁ এটাই বাঁশবেড়িয়া ব্রিজ হবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। মগরার কাছে, মগরা হোসেনাবাদ বলে একটা জায়গা, সেই জায়গাটাতে আমরা একটু লিকার চা খাবো। তো চলো তো চাটা খেয়ে নিই, চা খেয়ে আবার এখান থেকে আর জাস্ট 15-16 কিলোমিটার রাস্তা আছে আমরা যেখানে যাবো আমাদের গেট টুগেদারটা। তো তোমরা তো জানোই আজকে কলকাতা পুলিশ 67 ব্যাচের আজকে গেট টুগেদার, সেখানে আমাদের সব ব্যাচমেটরা আসবে, প্রচুর এনজয় হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আজকে আমাদের কলকাতা পুলিশ 67 ব্যাচ, যে ব্যাচে আমরা ট্রেনিং করেছিলাম 1999 সালে, 25 বছর চাকরি হয়ে গেল, তো বয়সটাও অনেক হয়ে গেল। তো আজকে সেই ব্যাচের আজকে গেট টুগেদার, আজকে প্রচুর ব্যাচমেটরা আসবে আর কি। আমরা বছরে এই একটা দিন সব ব্যাচমেটরা এক জায়গায় হই, প্রতি বছরই একটা গেট টুগেদার হয়, সেখানে প্রচুর আনন্দ হয়, প্রচুর এনজয় হয়, সবাই যে যেখানেই পোস্টিং থাকে না কেন সবই এক জায়গায় হয় আর কি। তো এটা দরকারও আছে, এটা একটা এন্টারটেন। তো আমরা যে দিল্লি রোডে ছিলাম এতক্ষণ, মানে ওল্ড দিল্লি রোড, সেই দিল্লি রোড থেকে আমরা লেফট টার্ন করে যে আমাদের যে ডেস্টিনেশন আর কি, মানকুণ্ডু যে বাগান বাড়িটা আছে আমাদের পিকনিক, সেখানে সেই রাস্তায় ঢুকেছে আর কি। এবার এখান থেকে আর 1.5 কিলোমিটার দেখাচ্ছে, 1.5 কিলোমিটার। আর রাস্তাটা সরু, রাস্তা খুব একটা ভালো না। তো চলো এরপরে একদম কথা হবে আমাদের বাগান বাড়ি, যেখানে আমাদের গেট টুগেদার হবে, সেখানে গিয়ে কথা হচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি যেখানে আমাদের গেট টুগেদার, আমাদের 67 ব্যাচে। দেখো এই দেখো খাবার দাবার নিয়ে আমার সামনে চলে এসেছে, ফিশ ফ্রাই নিয়ে চলে এসছে। এই এসেই খাওয়া দাওয়া যে শুরু হবে আর খাওয়া দাওয়া শেষ হবে, শুধু খেতেই থাকবো আর কি। তো দেখো এখানে সব বন্ধুরা আমাদের চলে এসছে, সব 67 ব্যাচের। তো এদিকে সব প্রচুর এনজয় চলছে। তো এদিকে দেখতে পাচ্ছ রান্না বান্না চলছে। এই দেখো এখানে সব রান্না বান্না চলছে, কাবাব, তন্দুর বহুত অ্যারেঞ্জমেন্ট আছে খাওয়া দাওয়ার এখানে। তো এদিকে আমার প্রিয় ব্যাচমেট দেখো, এই যে কুতুব। ইয়েস, আমি ভি আছি। তোকে তো প্রথম দেখলাম আমি ভি আছি। এই কটা এসছি এখানে? আমরা এসছি তখন কটা বাজে? 9:30। ওদের তো বাড়ির কাছাকাছি, ঠিক হ্যাঁ কাছাকাছি বলেই আসতে হয়েছে। প্রচুর এনজয় করবো, এদিকে পার্টি চলছে সব। তো চলো এদিকে এখানে দেওয়ালের নেতৃত্বে পার্টি চলছে। ম্যারাথনে গিয়ে নাচবি, এখানে নাচবি না?
আমাদের 25 ইয়ার্স, সামনের বছর একটু ভালো করে করার ইচ্ছা আছে। যদি তোমরা সবাই, আমরা ঠিক করেছি, সেটাও ঠিক হয়ে গেছে আমাদের, যে আমাদের জানুয়ারি মাসের সেকেন্ড সানডে আমরা এটা করব। জানুয়ারি মাসের সেকেন্ড সানডে আমরা 2025 সালের সেকেন্ড সানডে জানুয়ারি মাসের এটা আমরা করব, ঠিক করেছি। সন্দীপ যে কথা বলে গেল, সামনে বছর আমাদের 25 ইয়ার্স, এই 25 ইয়ার্সে আমরা ইডেনে একটা বড় প্রোগ্রাম করবো। সেখানে আমাদের 100টা ব্যাচমেট আমাদেরকে পাই। 100টা ব্যাচমেট আসলে আমাদের আরো এনজয় হবে। কি গৌতম, 100টা ব্যাচমেট আমাদের ইডেনে আমরা সামনে বছর বড় করে করবো। গাঙ্গুলি বললো ওখানে সাউন্ড বাজাতে দেবে না, সাউন্ড দরকার হয় ইডেন গার্ডেনে সাউন্ড বাজবে, আইপিএল এর সাউন্ড, আর আমরা এখানে পিকনিক করবো। হবে তো? চলো। মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। গাইজ আমরা 67 ব্যাচ কলকাতা পুলিশ আমরা প্রচন্ড এনজয় করছিলাম। তার মধ্যে এনজয়টা কষ্ট করছিস ভাই, আমাকে তার মধ্যে একটা কি বলবো, একটা খুব মানে পাগলের মধ্যে কথা বলিস না, তার মধ্যে একটা খুব দুঃসংবাদ আসলো আর কি। আমাদের এক বন্ধু, তার মা এক্সপায়ার করে গেছে। তো সেই জায়গায় আর আমরা থাকতে পারি না, যেহেতু আমার গাড়ি ছিল, আমরা গাড়ি নিয়ে এখন মাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে আমরা যাচ্ছি আর কি। তা কিছু করার নেই, এটা বন্ধু বলে আর কি। আমরা সব একসাথে ট্রেনিং করেছি 1999 সালে, একই সত্ত্বে আমরা এক আত্মা এক প্রাণ আর কি। 9 মাস আমরা একটা জায়গায় ছিলাম, সেই জায়গায় তো আর নেগলেক্ট করা যায় না, আর কেউ পারবেও না করতে। তা আমরা বন্ধুকে নিয়ে আমরা তার মা যে হসপিটালে আছে সেখানে যাচ্ছি আর কি। তা এটা খুব বেদনাদায়ক আমাদের কাছে। তো আমি দেখাতে চাই না, এই যে আমার বন্ধু অলিভ পেছনে বসে, ওকে নিয়ে যাচ্ছি, প্রচণ্ড কান্নাকাটি করছে আর কি। তো চলো আমরা এখন যাই, গিয়ে ওকে, প্রচণ্ড কান্নাকাটি করছে, ওকে আমরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। আমরা এখন যাচ্ছি শ্রীরামপুর, কি হসপিটালটার নাম, প্যারামাউন্ট হসপিটালে আমরা এখন যাচ্ছি। তো কি বলবো, আমরা এত এনজয় করছিলাম আমাদের যে ব্যাচমেটদের প্রোগ্রামে, যে গেট টুগেদারে প্রচণ্ড এনজয় করছিলাম। তো করতে করতে আমাদের এক খুব কাছের বন্ধু, তার মা এক্সপায়ার করে গেছে। তা আমরা এই হুগলিতেই প্রোগ্রামটা করছিলাম। তো এই দেখো, এই প্যারামাউন্ট হসপিটালে আমরা এখন আছি। ওই দেখো সব আমরা এত সাউন্ড বাজাচ্ছিলাম এখানে, এত নাচানাচি, দেখো সব একটা নিস্তব্ধ পরিবেশ হয়ে গেছে আর কি। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিলাম, দেখাবে আবার পরের ভিডিও।